জিম্বাবুয়ে সিরিজ শুরু হওয়ার আগেই এবার ভারত সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করলো বিসিবি। আগস্টে 3 ওয়ানডে আর 3 টি-20 খেলতে বাংলাদেশে আসবে টিম ইন্ডিয়া। জিম্বাবুয়ের সাথে সিলেট চট্টগ্রামে খেলার সাহস দেখালেও ভারতের বিপক্ষে ঠিকই মিরপুরকে প্রাধান্য দিয়েছে বিসিবি। তবে কি বড় দলগুলোর বিপক্ষে ঢাকার বাইরে খেলতে আসলেই অস্বস্তি বোধ করে বাংলাদেশ? জিম্বাবুয়ে সিরিজ শুরু হতে চলেছে চলতি মাসের 20 তারিখ থেকে, যেখানে প্রথম টেস্ট হবে সিলেটে এবং শেষ টেস্ট অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। এরই মাঝে ভারত সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এতেই শুরু হয়েছে অনেক আলোচনা সমালোচনা। আগস্টের 17 তারিখ থেকে শুরু হতে যাওয়া সাদা বলের সিরিজে 3টি ওয়ানডে ও 3টি টি-20 খেলবে টাইগাররা, যেখানে 6টি ম্যাচে 4টিরই ভেন্যু হিসাবে চূড়ান্ত হয়েছে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ঢাকার ভেতরে এয়ারপোর্টের উল্টা দিকে প্রকল্পের সিকিউরিটি ভালো, লোকেশনও ভালো। 3টা প্লট নিয়ে নিলাম। নে বাবা, তোরা এখন নাকে তেল দে ঘুমা। সিরিজের শেষ ওয়ানডে ও প্রথম টি-20টি শুধু অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। প্রশ্ন উঠেছে, মিরপুরের পিচ নিয়ে দেশি বিদেশি খেলোয়াড়, কোচ, ক্রিকেট বোদ্ধাদের এত অভিযোগ থাকার পরও কেন মিরপুরকেই এত পছন্দ দেশের ক্রিকেট বোর্ডের? বড় দলগুলোর বিপক্ষে চ্যালেঞ্জিং বা ব্যাটিং সহায়ক উইকেটে খেলতে কি আসলেই অস্বস্তি বোধ করে টাইগাররা? এ নিয়ে ভক্ত সমর্থকদের মধ্যেও আছে অনেক রকম হা হুতাশা। তারা বলছেন, বড় দলগুলোর বিপক্ষে মিরপুরের অসম উইকেটে খেলে জিতে আসলে লাভটা কি? তাদের বিপক্ষে নিজেদের ঘরের মাটিতেই চ্যালেঞ্জিং উইকেটে খেলতে না পারলে বড় বড় দ্বিপাক্ষিক সিরিজ ও বৈশ্বিক টুর্নামেন্টে নিজেদের কিভাবে খাপ খাইয়ে নিতে পারবে টাইগার বাহিনী? তবে সে যাই হোক, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ভারতের লড়াই মানেই অন্যরকম এক মহরণ। ক্রিকেট ছাপিয়ে লড়াইটা হয়ে ওঠে আরও বড় লড়াই আর বিনোদনের খোরাক হিসাবে। দুই দেশের ভক্ত সমর্থকেরা তাই এখন গুনছেন অপেক্ষার প্রহর। মাহফুজ আহমেদ, কালবেলা।